সিলেটের একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন কয়েকজন তরুণ তরুণী। বিএনপি নেতার নেতৃত্বে তাদের আটকে জোর করে বিয়ে দিয়েছে এলাকাবাসী। এমন ঘটনায় সিলেট জুড়ে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়েও। রিসোর্ট মালিকের দাবি, চাঁদা না দেয় এমন ঘটনা, পুড়িয়ে দেওয়া হয়েছে রিসোর্টটিও। দাবি করতে গ্রুপে আরো বেশি দাবি করতে একটা আছে, এটাও তো তা পাওয়া যায় না, তো এটা পাওয়া যায় দলীয় হিসেবে ব্যবহার করিয়া সুবিধা হতো। অভিযোগ এনে সিলেটের দক্ষিণ সুরমার রিজেন্ট পার্ক নামের একটি রিসোর্টে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুলের নেতৃত্বেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। মানুষ আপনার আমরা তো আমরাও দেখছি যে আগুন ধরেছে, এটা ভাঙ্গে অবস্থা খারাপ। শুধু তাই নয়, ওই রিসোর্টে ঘুরতে আসা কয়েকজন তরুণ তরুণীকে আটক করে স্থানীয়রা। এক পর্যায়ে তাদের 8 জনকে জোর করে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেন ওই বিএনপি নেতা। তাজুল ইসলাম তাজুল ভাইয়ে ফোন দিয়েছেন, একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, আমি মানুষ পাঠাইলাম। গার্জেন আওয়ার পরে 4টা বিয়ে আমি সম্পাদন করি। জোরপূর্বক বিয়ে পড়িয়ে দেয়া তরুণ তরুণীরা কলেজ শিক্ষার্থী। অভিযুক্ত বিএনপি নেতা স্বীকার করেছেন এভাবে বিয়ে পড়ানোর বিষয়টি। রিসোর্ট মালিকের অভিযোগ, চাঁদা না দেয়ায় এই ঘটনা। দেখলাম যে উত্তেজিত অবস্থা, ভাঙচুর ও কিছু হয়েছে, যতটুকু পারি আটকানোর চেষ্টা করছি, পরে পুলিশ প্রশাসনও আছে। 4টা কাপল মেয়েরা ছেলেদেরকে বিশ্বাস করতেছে না, বুঝছেন, যে পরবর্তীতে তারা প্রতারণার শিকার হবে। পরবর্তীতে এখানে কাজী আইনিয়া তাদের অভিভাবকের মতামতের ভিত্তিতে এখানে সাবিনামা করা হয়েছে। রিসোর্টে আগুন, ভাঙচুর ও বিয়ে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ যদি জোরপূর্বক কোনো কিছু করে, এখন যার উপরে জোর খাটানো হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যদি আমাদের কাছে অভিযোগ করে, সেটা অবশ্যই আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো।